আচ্ছা, আমি বলি যে ঘটনাস্থলটা এটা আসলে পড়েছে হাতিঝিল থানার মধ্যে। এটা মগবাজার থেকে খুবই কাছে, মগবাজার মোড় থেকে পাশে। এটা যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। এখানে যেটা আমরা এই যে এখানে যে চালা বা চায়ের দোকানদারের সামনেই ঘটনা ঘটেছে। ওই চায়ের দোকানদারের নাম হচ্ছে ফারুক। আর এই ফারুকের ভাষ্য মতো এটা মোটামুটি 8:15টার দিকে ঘটনা। এখানে পাশে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে হয়তো বা কিছু একটা ককটেল জাতীয় কোনো দ্রব্য এখানে নিক্ষেপ করা হয়েছে। এখানে যে চা খাওয়ার জন্য যে দাঁড়ায় ছিল বা যে ভিকটিম বা ডিসিস্ট, তার নাম হচ্ছে সিয়াম। এখানে চায়ের অর্ডারও দিয়েছে এবং চাটা সে ফারুক বানাচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে। তার মাথার উপরে এসে পড়া ছিল, এখানে বিকট শব্দ হয়, প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং সাথে সাথে পরে দেখে যে একজন সে পড়ে আছে। তো তার মাথার উপরে আমরা মনে করতেছি যে এটা এই ককটেলটা তার মাথার উপরে পড়েছে এবং মাথার উপরেই বাস্ট হয়েছে। হওয়ার কারণে তার মাথার এই জায়গাটা কিন্তু পিছনের দিকে অংশটা এটা মোটামুটি 2 ভাগের মতো অবস্থা হয়ে গেছে। তো এখান থেকেই মৃত্যুটা হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এটা আসলে কোথা থেকে, কেমনে, কিভাবে বা কারা মারলো। আমরা সাথে সাথে আমাদের এই আশেপাশে যত এলাকা আছে সব জায়গায় চেকপোস্টটা অ্যাক্টিভ করা হয়েছে। আমাদের বম ডিসপোজাল ইউনিটের যারা বিশেষজ্ঞ সদস্য আছে তারা কিন্তু এখানে আসছে, তারাও এটা দেখেছে এটা ককটেল জাতীয় কোনো কিছু হবে। তো আমরা সবকিছুই আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি, দেখতেছি, ইনভেস্টিগেশন করার পরে আসলে বুঝতে পারবো এটা কি হয়েছে। আপাতত এই পর্যন্ত। দৈনিক আজকের বাংলা .net